সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি আরেকটি ছোট গল্প বলতে এলাম। গল্পের যে নায়ক, তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেক আগেই, বেঁচে নেই। ওনার দুটি সন্তান, তার মধ্যে একজন চা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। কোনো কাজই ছোট কাজ নয়। সততার কাজে যে কাজ দিয়ে আমরা জীবন ধারণ করতে পারি তা প্রত্যেকটি সম্মানীয়। তো চলে যাই গল্পের নায়কের জীবনেতে। উনি যখন ইয়ং ছিলেন, ওনার যে পরিমাণ ব্যবসা ছিল, ব্যবসার যা বিস্তৃতি এবং ওনার যা পরিচিতি, উনি অনেক ভালো পর্যায়ে ছিলেন, ভালো পরিবারের ছেলে। ওনার কর্মচারী যারা ছিলেন বা ওনার নিচে যারা ব্যবসা করতেন ওনার সাথে, তাদের প্রত্যেকেরই এখন 4-5 তলা করে দাঁড়িয়ে আছে। তারা তো নিজেরা প্রতিষ্ঠিত, তাদের সন্তানরাও আজ অনেক ভালো অবস্থানে আছে সকলে। কিন্তু গল্পের যে নায়ক, উনি তার জীবনের কিছু অঙ্কের হিসেবে গরমিল করে ফেলেছিলেন। উনি ভুলে গিয়েছিলেন যে তার স্ত্রী আছেন, দুটো সন্তান আছে, তাদের ভবিষ্যৎ গড়তে হবে বা ভাবতে হবে। উনি সেটা ভাবেননি। উনি নিজের পরিবারের কথা বাদ দিয়ে অন্য একজন বিধবা মহিলার দায়িত্ব নিয়েছিলেন। সেই বিধবা মহিলার জন্য উনি অনেক কিছু করেছেন, তার সন্তানকে প্রতিষ্ঠিত করেছেন, ভালো জায়গা থেকে পড়িয়েছেন, তার সন্তান আজ প্রতিষ্ঠিত। তো যখন উনি সেই বিধবা মহিলা এবং তার মেয়ের দায়িত্ব নিলেন, তার মেয়ে যখন বড় হলো, প্রতিষ্ঠিত হলো, ভালো পর্যায়ে গেল, তখন ওই মেয়ে আর এই লোকটিকে চেনে না যে বড় করেছে। তো গল্পের যে নায়ক, ওনার এমন এক পরিস্থিতি আসে যে একসময় তার টিকে থাকার জন্য ভিটে মাটিটুকু বিক্রি করে দিতে হয়। আসলে আমাদের সকলের মনে মায়া মমতা, অন্যের প্রতি ভালোবাসা, দরদ থাকা জরুরি, তবে অবশ্যই নিজের সন্তানকে বাদ দিয়ে নয়। যে মানুষগুলো স্ত্রী সন্তান কিংবা স্বামী সন্তান এদের কথা বাদ দিয়ে অন্যর সংসার, অন্যর সন্তানকে গড়তে যায়, তারা জীবনে আসলে হেরে যায়। আজ যিনি চা বিক্রেতা, উনি তো সৎভাবে পরিশ্রম করে বেঁচে আছেন, টিকে আছেন, কিন্তু তার আজকে জায়গা হওয়া উচিত ছিল অন্য একটি স্থানে। তার ভালো জায়গায় পড়াশোনা করার কথা, ভালো চাকরি হোক, ব্যবসা হোক করার কথা, তাদের 4-5 তলা বাড়ি থাকার কথা। এবং আমি যে নায়কের কথা বলছি, তার অন্য সকল যে ভাইরা আছে, তাদের সন্তানরা কিন্তু প্রত্যেকে প্রতিষ্ঠিত এবং অন্য সব ভাইদের প্রত্যেকের অবস্থান ভালো। কিন্তু যার অবস্থান সব থেকে ভালো ছিল, তার কিছু ভুলের জন্য তার সন্তানরা অতটা ভালো পরিস্থিতি নেই, কোনোভাবে জীবন ধারণ করছে। তো অন্যের কথা ভাবার আগে নিজের কথা ভাবাটা